আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই নিশ্চয়ই ভালোই আছেন, আমরাও আছি। আজকে যাচ্ছি গ্রোসারি করতে। নর্মালি আমরা আমার বাসার গ্রোসারি সবসময় আমাদের বাঙালি যে স্টোরগুলি আছে সেখান থেকেই করি, তবে বাসা চেঞ্জ করার পর গ্রোসারি স্টোরও চেঞ্জ হয়ে গেছে। আগে এক জায়গা থেকে করতাম, এখন আরেক জায়গা থেকে করি। জাপানে আমের সিজন তো মে মাসের শেষ থেকে শুরু হয়ে যায়, আর এখন তো একদম শেষের পথে। আবার আম খাবো ভাবছিলাম, তো কোথাও দেখলাম যে আম নেই, সব জায়গায় স্টক আউট। আমাদের যে বাংলাদেশি স্টোরগুলি আছে সেখানে কোথাও নেই। খুঁজতে খুঁজতে দেখলাম যে পাকিস্তানি গ্রোসারি স্টোর ন্যাশনাল মার্ট এইখানে অ্যাভেলেবেল আছে। আপনারা অনেকেই হয়তো ন্যাশনাল মার্ট চিনে থাকবেন, তাদের 3টা ব্রাঞ্চ আছে, শিনজুকু, ইয়াশিও আর হচ্ছে ওয়ামাতে। এখন দেখলাম আমার বাসা থেকে ওয়ামাটা সবচেয়ে কাছে। এই নিয়ে 3বার আমি ওনাদের স্টোরে ভিজিট করেছি। এর আগে ইয়াশিওতে গেছিলাম 2বারের মতো, আর এবার তো ওয়ামাতে আসলাম। ওনাদের এখানে আসলে একটা জিনিস যেটা ভালো লাগে, যেভাবে সাজানো গোছানো থাকে, যেমন পেস্ট্রি, তারপর হচ্ছে মিষ্টিগুলি সাজানো থাকে, দেখলে না একটা দেশীয় ফিল চলে আসে। আমাদের দেশের কনফেকশনারি দোকানগুলি আছে না, ঠিক ওইরকমভাবে সাজানো গোছানো। তাছাড়া মিষ্টি যে আহামরি তেমন কিছু, তেমন কোনো ব্যাপার নেই আর কি। তবে এখানকার একটা পিঙ্ক চমচম পাওয়া যায়, সেটা আমার কাছে ভালো লাগে, সেই ব্রিজের বাবার কাছেও ভালো লাগে। আমরা আজকে মেনলি এসেছি আম নেওয়ার জন্য আর এই পিঙ্ক চমচমটা নেওয়ার জন্য। পাশাপাশি ওনাদের আবার রেস্টুরেন্টও আছে, আমি এর আগে একবার খেয়েছিলাম। আমার কাছে তেমন আহামরি কিছুই লাগেনি, বরঞ্চ অন্যান্য জায়গা থেকে প্রাইসটা একটু বেশি আমার কাছে মনে হয়েছে। সেটা আসলে আমার হেডেক না, কারণ ওনারা তো আমাকে ডেকে নিয়ে যায়নি, আমি নিজ ইচ্ছাতে গেছি। এটা যার যার বিজনেস পলিসি। আমার কথাটা হচ্ছে আরেক জায়গায়। আচ্ছা, আমি ওনাদের কাছ থেকে 1 কেজি পিঙ্ক চমচম, হাফ কেজি রসগোল্লা আর 1 পিসের মতো পিস্তাচুর যে মিষ্টিটা আছে গ্রিন কালারের, সেটা অর্ডার করেছিলাম। যেমনটা দেখতে পাচ্ছেন ডিসপ্লে করা যে মিষ্টিগুলি আছে, এখান থেকেই কিন্তু ওনারা কাস্টমারকে সার্ভ করছে। যেহেতু ওনারা নিজেরা মিষ্টি বানিয়ে নিজেরাই সেল করে, তখন আমার মনে হয় ওনাদের দায়িত্বটা আরও অনেক বেশি, যে মিষ্টির গুণগত মানগুলি আদৌ ঠিক আছে কিনা, ওনারা কাস্টমারকে কি সার্ভ করছে, মিষ্টিগুলি কি আদৌ ভালো আছে কিনা। আর এখন তো জাপানে প্রচণ্ড গরম, যেভাবে ওনারা মিষ্টিগুলি সাজিয়ে রেখেছে, আর সত্যি বলতে এটা আমার অনেস্ট একটা রিভিউ, সেটা হচ্ছে ওনাদের দোকানে যাওয়ার পরে আমার বেশ গরম লাগছিল। এসি যথেষ্ট পরিমাণে কাজ করছিল না, আমার ভালোই গরম লাগছিল। আর ওনারাও একটা বড় সড়ো ফ্যান লাগিয়ে রেখেছে গরমের কারণে। তো আমার কথা হচ্ছে কিচেনের সামনে এরকম মিষ্টি ডিসপ্লে করে রেখেছে, সেটা আবার কাস্টমারকে সার্ভ করেছে, এই মিষ্টি কতক্ষণ ভালো থাকবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। কতক্ষণ এই মিষ্টি ভালো থাকবে? যে পরিমাণে গরম জাপানে পড়েছে, এই মিষ্টি কি ভালো থাকার কথা? আচ্ছা, যাই হোক, আমি এখান থেকে মিষ্টি কিনলাম, পাশাপাশি আমি 10 কেজির মতো আম কিনেছি। তারপর হচ্ছে একটা খেজুরের বক্স কিনেছি, আর হচ্ছে টুকটাক গ্রোসারি করেছি, চিকেন টিকেন মশলাপাতি কিছু। টোটাল আমার প্রায় 1 মাং 9,000, মানে 2 মাঙের কাছাকাছি আমার বিল এসেছে। এই যে আমি যে আম কিনলাম, এখন ধরেন আম যদি নষ্ট পড়ে, ভিতরে যদি ভালো না পড়ে, সেটার দায় আমি তাদেরকে দিতে পারবো না, কারণ আম তারা আরেক জায়গা থেকে নিয়ে এসে আমার কাছে বিক্রি করছে। এখন আম যদি ভেতর দিয়ে ভালো না পড়ে, উপর দিয়ে তো ফ্রেশ দেখাচ্ছে, ভেতর দিয়ে ভালো না পড়লে তো আর তাদের কিছু করার থাকবে না, তাই না? কিন্তু যে জিনিসটা ওনারা নিজেরা বানাচ্ছে, নিজেরা ডিসপ্লে করে রেখেছে, কিন্তু ওনারা জানেই না সে জিনিসটা ভালো কি ভালো না, সেটা তো আসলে একটু দুঃখজনক। এই যে যে মিষ্টি রসগোল্লা নাকি, এইটা একেবারে নষ্ট, একেবারে মানে মুখে দেওয়ার সাথে সাথেই মনে হচ্ছিল যে এটা মনে হয় 5-7 দিন আগের মিষ্টি, আর গরমের কারণে মিষ্টিটা একদম নষ্ট হয়ে গেছে। আর রসগোল্লা কি এরকম হয় সেটা আসলে আমার জানা নেই। এই যে দেখতে পাচ্ছেন, মানে এটা কি টাইপের রসগোল্লা আমি আসলে জানি না। এই টাইপের রসগোল্লা আমি তো কখনো খাইনি, আপনারা কেউ খেয়েছেন কিনা আমি জানি না। পিস্তাচুর যে মিষ্টিটা কিনেছিলাম না, সেটা গাড়িতে খাওয়ার সময় দেখলাম যে গলে গলে যাচ্ছিল। আমার কাছে মনে হলো যে ওনারা যেহেতু কিচেনের পাশে মিষ্টিগুলিকে ডিসপ্লে করে রেখেছে, ওইটার জন্যই আসলে মিষ্টিগুলি নষ্ট হয়ে গেছে, কারণ ওইখানে মিষ্টি রাখার মতো এনাফ টেম্পারেচার ছিল না, বেশ গরম ছিল, আমার নিজেরই গরম লাগছিল। আর ওনারা হচ্ছে এসি কত দিয়ে রাখছে কে জানে, আল্লাহ ভালো জানে। যাই হোক, তারপরে যে খেজুর যে কিনেছিলাম না, সেইটারও ভিতরে 3-4টা ভালো না। এই যে ভেতরে কেমন যেন একটু নষ্ট নষ্ট হয়ে গেছিলো, পরেরগুলি আবার দেখলাম যে ভালো আছে।
আমার কথা হচ্ছে ঠিক আছে, ভালো মন্দ মিলিয়েই আমরা পাবো। একটা বিজনেস করতে গেলে সব যে পারফেক্ট থাকবে এমন কোনো কথা নেই। কিন্তু আমার আসলে দুঃখটা লেগেছে আরেক জায়গায়, সেটা হচ্ছে যেহেতু আমি ওনাদের সাথে কন্ট্যাক্ট করে গেছি, হোয়াটসঅ্যাপে ওনাদের সাথে আমার যোগাযোগ আছে। আসার পর আমি আমার কথাগুলি ওনাদেরকে জানিয়েছি যে আপনাদের পিঙ্ক চমচম ভালো ছিল, তারপর হচ্ছে আমগুলিও ভালো ছিল, কিন্তু যে রসগোল্লা ওইটা একদমই নষ্ট পড়েছে। যেহেতু আপনারা নিজেরা মিষ্টি বানিয়ে হচ্ছে মিষ্টি বিক্রি করেন, আপনাদের আরেকটু দায়িত্বশীল হওয়া উচিত এই বিষয়ে, যে আপনারা কাস্টমারকে কী সার্ভ করছেন। ইভেন আমি তাদেরকে এটাও বলেছি যে আমার উদ্দেশ্য রিটার্ন অর রিফান্ড না, আমি মিষ্টির টাকা বা মিষ্টি কোনোটাই ফেরত চাচ্ছি না। আমি জাস্ট এটা আপনাদের সাজেস্ট করতে চাচ্ছি, যেহেতু মিষ্টি আপনারা নিজেরা বানিয়ে বিক্রি করেন, সেই দিকটা আপনাদেরকে আরেকটু ভালো করে খেয়াল রাখা উচিত। কিন্তু দেখলাম যে ওনারা হোয়াটসঅ্যাপে আমার প্রত্যেকটা মেসেজে সিন করলো, কিন্তু কোনো রিপ্লাই করলো না। আজকে 2 দিন হয়ে গেছে, ওনারা কোনো রিপ্লাই করলো না। এইটা আমার কাছে আনপ্রফেশনাল লেগেছে আর কি। কারণ স্বাভাবিক ওনাদের 3-3টা ব্রাঞ্চ আছে জাপানের মতো দেশে, কিন্তু ওনারা একটা কাস্টমারের নেগেটিভ রিভিউ নিতে পারলো না, ওনারা একটা সরি বললো না আমাকে। এইটা আমার কাছে খারাপ লেগেছে। এমনও না যে ওনাদের অনলাইন দেখার মতো কোনো লোক নাই, অনলাইন দেখার মতো লোক তাদের আছে। আমি যখন এর আগে হোয়াটসঅ্যাপে নক করেছিলাম সাথে সাথে রিপ্লাই করেছে, তবে এবার আর কোনো রিপ্লাই করলো না। আজকে 2 দিন হয়ে গেছে। তবে আমারও একটা ভুল ছিল, এখানে যেহেতু 1 পিস মিষ্টিও কেনা যায়, তো আমার কিনে খেয়ে তারপর হচ্ছে মিষ্টিগুলি কেনা উচিত ছিল। আপনারা যারা ন্যাশনাল মার্ট থেকে কেনাকাটা করবেন, অবশ্যই মিষ্টির ব্যাপারে কিনে খেয়ে টেস্ট করে তারপর হচ্ছে কেনাকাটা করবেন।